সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপে প্রথম কার্গো ফ্লাইট আজ শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ৬০ টন তৈরি পোশাক পণ্য নিয়ে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দেবে কার্গো উড়োজাহাজটি। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছে নাইম আবির। এই উড়োজাহাজটির আসলে গন্তব্য ইউরোপের কোন দেশে, আর এই ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো ভারত, এরপর এটা আসলে কি ধরনের ঘটনা বাংলাদেশের জন্য? লিবন, বাংলাদেশের যে সক্ষমতা বৃদ্ধি, ট্রান্সশিপমেন্ট বাতিল হবার পরে বাংলাদেশ যে কার্গো রপ্তানিতে সক্ষম, সেই সক্ষমতা বৃদ্ধির যে ধারাবাহিক প্রক্রিয়া তারই একটি অংশ এই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো অপারেশন শুরু হয়। আমি যদি এই মুহূর্তে আপনাকে ছবিতে দেখাতে চাই যে এয়ারক্রাফটটি আসলে সুদূর কুয়েত থেকে এসেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ইতিমধ্যেই সেই কার্গো কিন্তু এই এয়ারক্রাফটটিতে তোলা শুরু হয়েছে। আমি যদি এটা দেখাতে চাই, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এই ফ্লাইটটিতে যে কার্গো হ্যান্ডলিং করছে সেটি নিশ্চয়ই আপনি জেনে থাকবেন। বাংলাদেশের সমস্ত বিমানবন্দরগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো কার্গো হ্যান্ডলিং করে থাকে, তারাই এই গ্রাউন্ড সার্ভিসটি দিচ্ছে এবং ইউরোপের স্পেনে কিন্তু এই ৬০ টন কার্গো নিয়ে এই উড়োজাহাজটি চলে যাবে এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি রয়েছে, কার্গো টার্মিনালটি রয়েছে, তার সক্ষমতা প্রায় ১০০ মানে ১০০ টন যদি বলি তাহলে একেবারে পুরোই কাটায় ১০০ টন। এবং আজ প্রথম ফ্লাইট ছেড়ে যাবে সন্ধ্যা ৭:15 নাগাদ এবং সেই ফ্লাইটে ৬০ টন কার্গো যাচ্ছে এবং মূলত এখানে যে কার্গোগুলো রয়েছে সেগুলো হচ্ছে পোশাক পণ্য। এই পোশাক পণ্য যাবে এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছে যে এরপর থেকে, অর্থাৎ আজকের পর থেকে সপ্তাহে ২টি করে ফ্লাইট কিন্তু চলাচল করবে সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং আমি যদি আপনাকে এই ফ্লাইটটি দেখাতে চাই আসলে ঠিক কিভাবে এই ফ্লাইটটিতে কার্গো লোড করা হচ্ছে এবং সেটি যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে একটি কর্মযজ্ঞ চলছে এবং এখানে যে এয়ারক্রাফটটি আছে সেই এয়ারক্রাফটটি হচ্ছে এয়ারবাসের A330, অর্থাৎ বড় একটি এয়ারক্রাফট, হোয়াইট বডির এয়ারক্রাফট, এবং সেই উড়োজাহাজটিতেই কিন্তু কার্গো আসলে লোড করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে এই কার্গো যে টার্মিনাল সেটি বিস্তারিত বিষয়ে ব্রিফ করবেন। এখানে ইতিমধ্যে পৌঁছে গেছেন বিমান উপদেষ্টা এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও এখানে রয়েছেন, সুতরাং তারা আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন। তবে এখনো পর্যন্ত লিমন, আপনি যেটি বলছিলেন যে ভারতের ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো বাংলাদেশের জন্য এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ যে তার সক্ষমতা বৃদ্ধি করছে, সেই বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। প্রথম যে আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরে প্রথম অর্থাৎ দ্বিতীয় কার্গো বিমানবন্দর হিসেবে আজ থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা শুরু হবে এবং আগামী ২ মাসের মধ্যে চট্টগ্রাম বিমানবন্দর থেকেও কিন্তু ডেডিকেটেড কার্গো ফ্লাইট অপারেশন শুরু হবে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চট্টগ্রাম বিমানবন্দরে কিন্তু প্যাসেঞ্জার যে ফ্লাইট অর্থাৎ যাত্রীবাহী যে উড়োজাহাজ, সেই যাত্রীবাহী উড়োজাহাজের মাধ্যমে কিন্তু এই যাত্রীবাহী জাহাজেই মূলত কার্গোগুলো অপারেট করা হয়, কিন্তু সেটি এই মুহূর্তে সেটি সরাসরি যেন কার্গো ফ্লাইট, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে এয়ারবাস A330 মানে বিশাল আকৃতির দানবাকৃতির যে উড়োজাহাজ, সেরকম একটি উড়োজাহাজ এখানে এই উড়োজাহাজটির মধ্য দিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক যেভাবে কার্গো অপারেশন, ডেডিকেটেড কার্গো অপারেশন শুরু হচ্ছে, আগামী ২ মাসের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও কিন্তু এরকম ডেডিকেটেড কার্গো অপারেশন শুরু হবে এবং সেটিও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে মূলত কার্গো অপারেটটা করবে বাংলাদেশ এবং সিলেট বিমানবন্দর থেকে কিন্তু তাই শুরু হলো। এবং আরেকটি ব্যাপার আমাদেরকে জানিয়ে রাখি, এটি কার্গো অপারেশনের বাইরে গিয়েও কক্সবাজার বিমানবন্দরের কথা তিনি বলেছেন যে আগামী জুন মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল শুরু হবে, সুতরাং কক্সবাজার বিমানবন্দরেও কিন্তু কার্গো অপারেশন শুরু হয়ে যাবে যাত্রীবাহী যে এয়ারক্রাফটগুলো রয়েছে সেখানে। তো লিমন, মোটা থেকে যদি বলতে চাই, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের যে সক্ষমতা বৃদ্ধির অংশ সেটি কিন্তু খুব ভালোভাবে শুরু করতে পারছে বাংলাদেশ। এখনো পর্যন্ত এই হচ্ছে আমার কাছে সবশেষ। পরবর্তীতে যখন বিমান উপদেষ্টা কথা বলবেন নিশ্চয়ই অতিরিক্ত যে তথ্য সেগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির।